আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মিশকাতস কিচেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব অন্যরকম একটি রেসিপি। ডালের বড়া তো অনেকেই খেয়েছেন। এভাবে কি কখনো ডালের বড়া খেয়েছেন? যদি না খেয়ে থাকেন তাহলে এই রেসিপিটা একবার ফলো করুন। আজকে আমি ডালের বড়া করব, তাও আবার তেলাকুচার পাতা দিয়ে। এর জন্য আমি নিয়ে নিয়েছি 200 গ্রাম ডাল। ডালটা আমি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম প্রায় 8 ঘন্টার মতো। আমি এখানে বড় ডাল ব্যবহার করেছি, আপনারা চাইলে মসুরের ডালও ব্যবহার করতে পারেন। এখানে আমি কিছুটা তেলাকুচার পাতা নিয়েছি। আপনাদের ওখানে কে কি বলেন জানি না, আমাদের এখানে তেলাকুচার পাতাই বলে। তেলাকুচার পাতা খেলে নাকি ডায়াবেটিস রোগও কমে যায়। ডায়াবেটিস রোগের নাকি মহৌষধও বলা হয় তেলাকুচার পাতাকে। পাতাগুলো আমি ভালো করে ধুয়ে কুচিয়ে নিয়েছি। এখন ডালটা বেটে নিয়েছি আমি। ডালে দিয়ে দিব পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, স্বাদ মতো লবণ, 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, 1/2 চা চামচ হলুদ গুঁড়া, একটুখানি গোটা জিরা, দিয়ে দিব 1 চা চামচ চিলি ফ্লেক্স, 1/2 চা চামচ ধনিয়া গুঁড়া, 1/2 চা চামচ জিরা গুঁড়া, দিয়ে দিব কুচানো পাতাগুলো। এখানে পাতাগুলো দিয়ে আমি ভালো করে মাখাচাকা করব এই ডালগুলো। তেলাকুচার পাতাটা কে কিভাবে খান অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। এরপরে মাখামাখি শেষ হলে আমি এখানে 1/2 চা চামচ আদা বাটা, 1/2 চা চামচ রসুন বাটাও ব্যবহার করব। এটা আমার দিতে মনে ছিল না, তাই আবারও দিচ্ছি। আবারও দিয়ে আমি কিছুক্ষণ মাখামাখি করব। মাখা শেষ হয়ে গেলে চুলায় একটি প্যান বসিয়ে দিব। প্যানে আমি সরিষার তেল ব্যবহার করলাম কিছুটা। আপনারা চাইলে যে কোনো তেল ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। আমি এখানে ডালগুলো গোল গোল করে দিয়ে দিলাম, আপনারা চাইলে যে কোনোভাবে দিতে পারেন। এরপরে আমি বড়াগুলো ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিব। ভাজা হয়ে গেলে আমি বড়াগুলো একটা একটা করে তুলে নিব। হয়ে গেল তেলাকুচার পকোড়া। আপনারা যদি এরকম করে খেতে চান অবশ্যই ট্রাই করে দেখতে পারেন। আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর শেয়ার দিয়ে অবশ্যই আমার পাশে থাকবেন। থ্যাংক ইউ।